আমার শরীরটা ভালো যাচ্ছে না, একটু কৃপা করুন শরীরটা যেন ভালো হয়। বাবা ধমক দিয়ে বললেন, বাবাজি মহারাজ ভারতবর্ষে এত উন্নত হাসপাতাল থাকতে শরীর ভালো যাচ্ছে না এটা বলার জন্য আমার কাছে এলি? হ্যাঁ, এই ভারতবর্ষে এত বড় বড় হাসপাতাল, এত ভালো ভালো ডাক্তার, বিশ্বে ভারতবর্ষ চিকিৎসার দিক থেকে অনেক এগিয়ে, এত এত হাসপাতাল থাকতে চিকিৎসক থাকতে আমার কাছে শরীরের দুঃখ জানানোর জন্য এলে? ওরে শরীর যেন আর কোনোদিন ধারণ করতে না হয়, এই দুঃখ থেকে কি করে দূর হবে এই কথাটা যদি বলতে আমি আনন্দ পেতাম। গৌর প্রেমানন্দে শরীর যেন আর ধারণ করতে না হয়, এই যে বারবার আসছি, বারবার যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, এই যে আসা যাওয়া, ওই যে শরীর বারবার ধারণ, এই শরীর ধারণ যেন আর হতে না হয়, এই দুঃখ থেকে নিবৃত্তির কথা যদি আমার কাছে বলতে আমি আনন্দ পেতাম। আজ বাবাও বলছেন, আর অনেক তো আকাঙ্ক্ষা শুনতে শুনতে ভালো লাগে না রে। অনেক তো হলো, অনেক গুরুদেবের বাক্য পালন হলো, জগতের কল্যাণ হলো, এবার যাব, এবার যেতে চাই। বাবা লোকনাথ উত্তরায়ণের সময় দেহ রাখার জন্য ভক্তদের কাছে আর্তনাদ জানালেন। মনুসংহিতা যে গ্রন্থটি আছে আমাদের, সেই মনুসংহিতায় পৃথিবীর 6 মাসে দেবতাদের একদিন, 6 মাসে এক রাত্রি, দেবতাদের দিনকে উত্তরায়ণ, রাত্রিকে দক্ষিণায়ন বলা হয়। দেবতাদের একটি দিন হয় 3টি ঋতুকে কেন্দ্র করে, বর্ষা, শরৎ, হেমন্ত, অর্থাৎ এই 3 ঋতু উত্তরায়ণ। দেবতাদের একটি রাত্রি হয় বাকি 3টি ঋতুকে কেন্দ্র করে, অর্থাৎ গ্রীষ্ম, শীত আর বসন্ত, দক্ষিণায়ন। আমাদের যেমন 12 মাসে 1 বছর, দেবতাদের একদিন এক রাতকে সৌর বর্ষ বলে। দেবতাদের 1 বছর হলো 360 সৌর বর্ষ, এরকম 630টি সৌর বর্ষে এক দিব্য বর্ষ হয়, আর 12,000 দিব্য বর্ষে এক চতুর্যুগ হয়। এইভাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। বুঝলে, ব্রহ্মারও একদিন মৃত্যু হবে। বাবা লোকনাথ উত্তরায়ণে দেহ ত্যাগ করতে চেয়েছিলেন। তিনি দেবতাদের দিনের বেলায় ব্রহ্মলোকে পদার্পণ করতে চেয়েছিলেন, যেহেতু জ্যৈষ্ঠ মাসে বর্ষা ঋতুর আগমনের প্রারম্ভিক সুর হয়, সেই জন্য তিনি উত্তরায়ণের জন্য প্রথম ঋতুকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসটাকেই তিনি নির্ধারণ করলেন। বাবা লোকনাথ বললেন, সূর্য রশ্মি ভেদ করে তিনি ব্রহ্মলোকে চলে যাবেন। ভক্তদের জানিয়েছিলেন সেই কথাটার মাহাত্ম্য কি? সূর্য রশ্মি ভেদ করে কোন পুণ্যাত্মার ব্রহ্মলোকে যাবার প্রক্রিয়াকে আত্মার উৎক্রমণ বলা হয়। কোন পুণ্যাত্মা যখন ব্রহ্মলীন হন, তখন তার আত্মা যে পথে ব্রহ্মলোকে গমন করে তারও একটা রূপরেখা শাস্ত্র আমাদেরকে প্রদান করেছে। 8টি ধাপের মাধ্যমে এই আত্মা ব্রহ্মলোকের দিকে যায়। বাবা যে ধাপটির কথা ভক্তদেরকে বলেছিলেন, প্রথম ধাপ ব্রহ্মবিদদের ইহলোক ত্যাগ করার পর তাদের পুণ্যাত্মা প্রথমে অর্চি অর্থাৎ জ্যোতিতে গমন করে। মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এই আত্মার গমন হয়। যখন কোন ব্রহ্মবিদ যুগ বলে তার আত্মার উৎক্রমণ ঘটান, তখন তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে এই অগ্নি শিখারূপ আত্মা জ্যোতিতে গমন করে, ব্রহ্মরন্ধ্র ফেটে যায়। এটি হচ্ছে মুখ্য কথা। দ্বিতীয় ধাপ হচ্ছে সে আত্মা অর্চি থেকে দিবসে গমন করে, দিনের বেলা মৃত্যু হবে। ভালো করে কথাগুলো বুঝবেন, যদিও খুব কঠিন সাবজেক্টটা, কিন্তু একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো। তৃতীয় ধাপ হলো আত্মারূপ জ্যোতি দিবস থেকে শুক্ল পক্ষে গমন করবে। গীতাতে কিন্তু আছে শ্লোকগুলো, শুক্ল পক্ষে উত্তরায়ণের দিবাভাগের শুক্ল পক্ষে যদি কেউ মৃত্যুবরণ করে, কথাটা বুঝতে পেরেছেন? পক্ষ কয়টা? একটা শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ। উত্তরায়ণে দিবাভাগ দিনের বেলা শুক্ল পক্ষে যদি কেউ দেহ রাখে, লোকনাথ ব্রহ্মচারী বাবার দেহটা যে রাখা হলো,
একজন ব্রহ্মবিদ যুগ বলে যখন তিনি এইভাবে যান, তৃতীয় ধাপটা হচ্ছে আত্মারূপ জ্যোতি দিবসে দিবসে যাবে, দিনের বেলা যাবে, রাত্রি বেলা মরবে না, গমন করবে শুক্ল পক্ষে। আবার কি চতুর্থ ধাপ কি? আত্মারূপ জ্যোতি শুক্ল পক্ষ থেকে উত্তরায়ণের পথে 6 মাস থাকে। পঞ্চম ধাপটা কি? পঞ্চম ধাপ সে আত্মারূপ জ্যোতি উত্তরায়ণ থেকে সম্বৎসরে গমন করে। ষষ্ঠ ধাপটা কি? ষষ্ঠ ধাপ আত্মারূপ জ্যোতি সম্বৎসর থেকে আদিদিতে গমন করে। সপ্তম ধাপটা কি? আত্মারূপ জ্যোতি আদিদিত থেকে চন্দ্রমাতে গমন করে। আর অষ্টম ধাপ সেই জ্যোতি চন্দ্রমা থেকে বিদ্যুৎ লোকে গমন করে। বিদ্যুৎ লোকে এক দিব্য পুরুষ এসে সেই জ্যোতিকে সঙ্গে সঙ্গে ব্রহ্ম লোকে নিয়ে যান। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। যারা ব্রহ্মজ্ঞানী তাদের প্রাণ অর্থাৎ আত্মা ব্রহ্মলোকে যায়। কিন্তু আমরা কি ব্রহ্মলোক চাই? স্বর্গ চাই? ধ্রুবলোক চাই? পিতৃলোক চাই? সপ্তলোক চাই? আমরা চাই গোবিন্দের চরণ। শুধু মুখে আমি বলছি, আপনাদের কথা না, মুখে বলছি কিন্তু কাজ তো করছি না সেই চরণে। ব্রহ্মলোকে গেলেও সেখান থেকে আবার ফিরে আসতে হয়। এই যে এই ব্যাখ্যাটা দিলাম সেটা ব্রহ্মলোকে যাওয়ার ব্যাখ্যা। ব্রহ্মজ্ঞানী বাবা হলেন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মলোকে গেলেও আবার জগতে ফিরে আসবে। মহাপুরুষ যারা তারা তো কল্যাণে আসেন, আমাদের মতো সাধারণ মানুষ তো শাস্তি ভোগের জন্য আসবে। বাবা তো হচ্ছেন ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞানী, তার কথা আলাদা, তিনি মুক্ত মহামানব। ব্রহ্মলোক থেকে আবার আসতে হয়। কোথায় আছে? গীতায় আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেতো তো কোন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোক। তুমি এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই যাও না কেন, সব লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। কেবলমাত্র আমার চরণ যারা আরাধনা করবে, আমার চরণ সান্নিধ্যে যে একবার আসবে তাকে আর ফিরে যেতে হবে না। এজন্যই শঙ্করাচার্য শেষমেশ একটা কথা বলে গেলেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজন করো হে পুরমতি, গোবিন্দের ভজন করো। যারা ব্রহ্মজ্ঞানী তাদের প্রাণ, তাদের আত্মা ব্রহ্মলোকে উৎক্রান্তি হয়, অর্থাৎ ব্রহ্মেতে লয় হয়। এই হলো আত্মার চরম মুক্তি বা নির্বাণ। যিনি ব্রহ্মচর্যে সিদ্ধ হয়ে জগৎস্থিত ব্রহ্মের উপাসনা করেন, তিনি মরদেহ ত্যাগ করে মূর্ধা অভিমুখে প্রসাদিত সুষুম্না নারী অবলম্বন করে ঊর্ধ্বলোকে গমন করেন। মহাযোগীগণ যুগ বলে ব্রহ্ম রন্ধ্রস্থিত সুষুম্না নারীর দ্বারা উৎক্রমিত পদ্ধতি অবলম্বন করে সূর্য রশ্মি ব্যাপ করে সূর্য মণ্ডলে প্রবেশ করে ক্রমে ক্রমে ব্রহ্মলোকে গমন করে ভগবৎ সাযুজ মুক্তি লাভ করে। কিন্তু যথার্থ ভক্ত মুক্তিও চায় না। উদ্ধব মহারাজ প্রার্থনা করলেন, আমি মুক্তি চাই না গোবিন্দ। কৃষ্ণ ভক্তদের কামনাটা কি? মুক্তি চাই না। কি চাও তুমি? আসতে চাই বারবার। ও মা, এই কেমন কথা? এই দুঃখের কারাগারে আবার আসতে চাও? বলছে আসতে চাই কিন্তু তোমার সেবা করার জন্য। তোমার সেবায় যে আনন্দ, ওই সেবা ছাড়া তো থাকতে পারি না। তোমার সেবা করার জন্য আসবো। লতা গুল্ম হয়ে জন্ম দাও, এক কোণে পড়ে থাকবো ব্রজের এক কোণে, গুল্ম লতা বৃক্ষ এক কোণে পড়ে থাকবো, শুধু একটু সেবা। কি সেবা? তোমার গোপীগণ যারা তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, যারা সকল কিছু তোমায় অর্পণ করে দিয়ে দিয়েছে, জীবন যৌবন কোনো কিছু রাখেনি, একমাত্র তোমাকে যারা সকল কিছু অর্পণ করে তোমার সুখে যারা সুখী, তোমার দুঃখে যারা দুঃখী, তারা যখন তোমার বংশীর সুর শুনে পাগলের মতো চলে যাবে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, আমি এক কোণে পড়ে থাকবো, পথের এক কোণে লতা গুল্ম হয়ে, আমি ওই একটু চরণ ধুলি পাওয়ার জন্য বারবার পাঠাও। দুঃখ নেই, মুক্তি চাই না, মুক্তি হয়ে গেলে তো শেষ, মুক্তি চাই না, আবার পাঠাও, কিন্তু একটু সেবা করার আনন্দ দাও, সেবা থেকে বঞ্চিত করিও না।
যতদিন এই রথ সচল থাকে তোমার সেবা করে যেন যেতে পারি গোবিন্দ। অচল করিও না, কারো বোঝা করিও না, তোমার সেবাই যে পরম আনন্দ। তোমার সেবা চাই, তোমার সেবা ছাড়া বাঁচবো না। শ্যামানন্দ প্রভু জীব গোস্বামী পাদের চরণে পতিত হয়ে কাঁদলেন। গুরুদেব একটা পত্র দিলেন জীব গোস্বামী পাদকে। পত্রটা জীব গোস্বামী পাদ পড়ে বললেন, আহা তুমি হৃদয়ে চৈতন্যের শিষ্য, জানো জানো তোমার গুরুদেব সাধারণ কেউ নয়, তার নাম ছিল হৃদয় আনন্দ। তোমার গুরুদেবের গুরুদেব পরম গুরু, যার নাম গৌরীদাস পণ্ডিত। ওই গৌরীদাস পণ্ডিত তোমার গুরুদেবকে একটা দায়িত্ব দিয়েছিল উৎসব করার জন্য। তোমার পরম গুরু আসতে দেরি করেছিলেন, তোমার গুরুদেব নিজেই উৎসব শুরু করেছিলেন। পরম গুরু তোমার গুরুদেবকে পরীক্ষা করার জন্য বললেন, গুরু বাক্য গ্রহণ না করে তুই উৎসবের আয়োজন করলি রে। লাঠি হাতে নিয়ে মারতে গিয়েছিলেন তোমার পরম গুরু গৌরীদাস পণ্ডিত। গিয়ে দেখেন তোমার গুরুদেবের হৃদয়ে মাঝে নিতাই গৌর দুটি হাত তুলে নৃত্য করছেন গৌর প্রেমানন্দে। তোমার গুরুদেবের হৃদয়ে মাঝে নিতাই গৌর নৃত্য করছেন। কাকে মারতে এলাম আমি, কাকে মারবো? যে হৃদয়ে নিতাই গৌর বসবাস করে, সেই হৃদয়ে সেই শরীরে আমি কি করে আঘাত দিতে পারি? সেদিন থেকে তোমার গুরুদেব হৃদয় আনন্দের নাম হলো হৃদয়ে চৈতন্য। হৃদয়ে চৈতন্য থাকে, সেই হৃদয়ে চৈতন্যের শিষ্য তুমি। বলো তুমি আমার কাছে কেন এসেছো? একটা ইচ্ছে, গুরুদেব সতক প্রেমে ভজন করেন। গুরুদেব পাঠিয়েছেন আপনার নিকটে একটু রাগানুগা ভক্তি শিক্ষার জন্য। আমি আমার এই জীবনটাকে আমি প্রেমময়ীর সেবায় আমি অর্পণ করতে চাই। দেখুন, আর আমরা 10 মিনিট শুনবো সেবা আনন্দটা কি। আমরা বাবার যে তিরুদান লীলা শুনছি, আজকে যেখানে শেষ করছি, কালকে ওই জায়গা থেকেই বাবার আবার লীলা শুনবো। কিন্তু সেবা আনন্দটা একটু বুঝিয়ে আমি বিশ্রামটা নেব। তাই আমায় এমন একটা সেবা দিন, যে সেবার দ্বারা আমি প্রেমময়ীর কৃপা প্রাপ্ত হব। এই দেহ প্রাপ্তি গৌর গোবিন্দের প্রেমময়ীর সেবার জন্য। এই দেহ যদি সেবাতে অর্পণ করতে না পারলাম, এর থেকে দুঃখ কিছু হতে পারে না। জীব গোস্বামী পাদ সেদিন হৃদয়ানন্দ কি প্রেমালিঙ্গ, হৃদয়ানন্দ শিষ্য, পরবর্তীতে যিনি হৃদয় চৈতন্য, সেই হৃদয় আনন্দ তথা হৃদয় চৈতন্যের শিষ্য শ্যামানন্দ প্রভুকে তিনি প্রেমালিঙ্গ দান করে হাতে একটা ঝাড়ু দিয়েছিলেন। তখনও তার নাম শ্যামানন্দ হয়নি, তার নাম তখনও কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের হাতে একটা ঝাড়ু দিয়ে বলেছিলেন, তোমার সেবা হলো প্রতিদিন তুমি কুঞ্জ বনটা ঝাড়ু দেবে। দেখুন, সেবায় যে পরম আনন্দ। তুমি কুঞ্জ বনটা প্রতিদিন ঝাড়ু দেবে, ওই ঝাড়ুটাই তোমার সেবা। 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে, সেবার মাঝে যে কোনো একটা সেবা গ্রহণ করে ভগবানের কৃপা পাওয়া যায়। প্রতিদিন দুঃখী কৃষ্ণ দাস, বাবা মা নাম রেখেছিলেন দুঃখী, গুরুদেব নাম দিয়েছিলেন কৃষ্ণ দাস। একসঙ্গে সবাই তাকে দুঃখী কৃষ্ণ দাস ডাকতো। হাতে ঝাড়ু দিয়ে কুঞ্জবন ঝাড়ু দিতেন, অজুর দ্বারায় কাটাতেন। ওগো প্রেমময়ী, কতকাল হয়ে গেল এই মধুময় বৃন্দাবনে পড়ে আছি, আর ঝাড়ু দিতেছি। গুরুদেব বলেছিলেন, একদিন তোমার কৃপা পাবো। আমার এই শরীর সচল থাকতে যদি তুমি আমায় দেখা না দাও, এমন একদিন যদি তুমি আসো, যদি আমার এই শরীর অচল হয়ে যায়, সেদিন যদি তোমার আর সেবা করতে না পারি, সেদিন আসলে আমি তোমার কি সেবা করব? যদি দেখাই দিতে হয়, অন্তত শরীরে শক্তি থাকতে, যৌবন থাকতে, একদিন তোমার মোহনীয় কমনীয় রূপটা তুমি আমার সামনে আবির্ভূত করিয়ে একটু চরণ সেবার সুযোগ করে দিও। হাতে ঝাড়ু নিয়ে কুঞ্জবন ঝাড়ু দিয়ে অজুর ধারায় দুঃখী কৃষ্ণ দাস কাঁদেন, ওগো প্রেমময়ী, তোমার সেবায় আমি আর কতকাল আমি যুক্ত থাকবো? সেবা হচ্ছে আমার তো মনে হয় না। যদি হতো, তুমি তো আমায় কৃপা করতে। আমার যে যৌবন যায়, তুমি কবে কৃপা করবে? প্রেমময়ী শ্রীমতী রাধা রানী
তুমি কৃষ্ণ স্বয়ং ভগবান থেকে অধিক কৃপার অধিকারী, এই জন্য তিনি কৃপাময়ী, এই জন্যই তিনি কৃপার অধিকারিণী। তিনি তো লাদিনী শক্তি, অধিক কৃপাময়ী, করুণার আধার তিনি। আর স্থির থাকতে পারলেন না। কৃষ্ণদাসকে কৃপা করার জন্য কুঞ্জবনে তিনি তার একটা নূপুরকে রেখে তিনি লীলা সম্পাদন করে রাত্রি যখন কুঞ্জবনে লীলা করেছিলেন, গোবিন্দর সঙ্গে বিহার করেছিলেন, তখন একটা নূপুর তিনি সে জায়গায় রেখে চলে গিয়েছিলেন। পরদিন প্রাতকালে হাতে ঝাড়ুটা নিয়ে জীব গোস্বামী পাদকে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছেন, গুরুদেব, জীব গোস্বামী পাদকে তিনি শিক্ষা গুরু রূপে গ্রহণ করেছিলেন। আপনি না বলেছিলেন এই ঝাড়ু সেবা দিতে দিতে একদিন না একদিন কৃপা পাবো। কত কাল হয়ে গেল, একবারও তো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর একটু কৃপা লক্ষণ পর্যন্ত আমার দৃষ্টিতে গোচরিত হলো না। আপনি চাইলে তো আমায় দর্শন করিয়ে দিতে পারেন, কারণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। কবে হবে? জীব গোস্বামী পাদ একটু মৃদু হাসলেন, ঝাড়ুটাকে প্রণাম দিয়ে বলছেন, এই ঝাড়ু দ্বারা আমি কুঞ্জবন ঝাড়ু দেই, এটা চিন্ময় দাম। এখানে প্রতি রাতে আমার গোবিন্দের সঙ্গে প্রেমময়ী শ্রীমতী রাধারানী বিহার করেন। এখানে নিশ্চয়ই আমার প্রেমময়ীর চরণ ধূলিকণা মিশে আছে। আর এই ঝাড়ু এই ধূলিকণার সঙ্গে মিশে ধন্যাতি ধন্য হলো। তাই প্রতিনিয়ত ওই ঝাড়ুকে আমার প্রণাম দেওয়া উচিত। প্রণাম করে আজ তিনি কুঞ্জবনে প্রবেশ করলেন। হঠাৎ ঝাড়ু দিতে গিয়ে তার দৃষ্টিতে গোচরিত হলো একটা নূপুর। আহা, এই নূপুর কার গো? এই নূপুর। নূপুরটাকে স্পর্শের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ প্রেমে বিভাবিত হয়ে গেল, প্রেমে আপ্লুত হয়ে গেল। বিদ্যুৎ তাড়িত হলে যেমন অবস্থা হয়, শরীরটা তেমন হলো। সমগ্র শরীর পরমানন্দে ভরে গেল। দুটো হাত উত্তোলন করে সেই দুটি কৃষ্ণদাস রাধে শ্রী রাধে বলে নর্তন করতে শুরু করছেন। আমার আজ সমগ্র সততা আনন্দে ভরে গেল। আমার এমন আনন্দ হচ্ছে, এই নূপুর সাধারণ কারো মনে হচ্ছে না। তবে কি, আমি যে সারাটা জীবন মধুময় শ্রী বৃন্দাবনে হাতে ঝাড়ু নিয়ে এক কোণে পড়ে আছি, যার চরণ প্রাপ্তির জন্য, কৃপা প্রাপ্তির জন্য, তাহলে কি এই নূপুর আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী? নূপুরটাকে তিনি সযত্নে গলবস্ত্রের মাঝে গিট দিয়ে কেঁদে কেঁদে ঝাড়ু দিয়েছেন। এদিকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী ললিতাকে বলছেন, ওরে ললিতা সখী আমার, আমি নূপুরটা কুঞ্জবনে ফেলে এসেছি, জানিয়ে আয়। ললিতা সখী বলছে, প্রেমময়ী, এইভাবে আমি গেলে তো ধরা পড়ে যাব। তোর নূপুর তুই নিয়ে আয়, যা। তুই দুঃখী কৃষ্ণ দাসকে আর ওদের কৃপা থেকে বঞ্চিত করবে, যা। প্রেমময়ী এক বালিকার রূপ ধারণ করে কৃষ্ণদাসের সম্মুখে গিয়ে দাঁড়ালো। একজন সাধকের জীবন তখনই পূর্ণতায় ভরে যায় কখন? যখন তার সাধনার সমাপ্তি হয়, যখন অন্তত একবার তার আরাধ্য ভগবান এসে তার সামনে দাঁড়ায়। তার আরাধ্য তার সামনে এসে একবার দাঁড়ায়, তার জীবন ধন্য হয়ে যায়। কৃষ্ণদাস, কে তুমি? আমি ব্রজবালিকা। তুমি একটা নূপুর পেয়েছো, ওই গলবস্ত্রে তুমি বেঁধে রেখেছো, দিয়ে দাও, এটা আমার নূপুর। তোমার নূপুর? তোমার নূপুর এটি? তোমার চরণে তো দুটো নূপুরেই দেখা যাচ্ছে। তোমার একটা নূপুর হারিয়ে গেলে তো একটা নূপুর চরণে না থাকার কথা। প্রেমময়ী মনে মনে বলছেন, ধরা পড়ে গেছি রে। এই নূপুর কার আমি বুঝতে পেরেছি। এই নূপুর স্পর্শের সঙ্গে সঙ্গে আমার তনমন আনন্দে ভরে গেল। আমার মনটা প্রেমে আপ্লুত হয়ে গেল। আমার মন বলছে, এই নূপুর ব্রজেশ্বরী প্রেমময়ী রাধারানীর ব্যতীত আর কারণ হয়।
তুমি ব্রজবালিকা, সত্যি করে বলো তুমি কে? আর কত বঞ্চিত করবে, আর কত লুকাবে? একটিবার দর্শন দাও, একটিবার কৃপা করো। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী দুঃখী কৃষ্ণ দাসের সম্মুখে আবির্ভূত হলেন মোহনীয় রূপে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আবির্ভূত হলেন। দাও কৃষ্ণ দাস, নূপুরটা আমায় দাও। দুঃখী কৃষ্ণ দাস নয়ন জলে ভেসে বক্ষকে টপ টপ করে চোখের জল দ্বারা বক্ষকে ভাসিয়ে বলছেন, প্রেমময়ী, যে চরণ ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ, সেই চরণ একবার যেহেতু দর্শন করেছি, আমি এইভাবে তো নূপুর দেব না। তোমার চরণটা এগিয়ে দাও, আমি নিজের হাতে তোমার চরণে নূপুর পরিয়ে দেব। একবার তোমার চরণে এগিয়ে দাও, আমি নিজের হাতে তোমার চরণে নূপুর পরিয়ে দেব। দুঃখী কৃষ্ণ দাস নিজের হাতে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর চরণে নূপুরটা পরিয়ে দিলেন। আমি তোমায় এইভাবে দর্শন করে যে আনন্দ পাচ্ছি না, কোথায় কোথায় আমার প্রাণনাথ ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ? একটিবার ডান পাশে তুমি তাকে আবির্ভূত হতে বলো, আর বাম পাশে বক্ষ বিলাসিনী রূপে তুমি দাঁড়াও। আমি একবার যুগল রূপ দর্শন করব। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন। আরতি কর হে ললিতা সখী গণ, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন। আরতি কর হে ললিতা সখী গণ, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর। পীতাম্বর শিকি পুচ্ছ চূড়া মনোহর, পীতাম্বর শিকি পুচ্ছ চূড়া মনোহর, পীতাম্বর শিকি পুচ্ছ চূড়া মনোহর। ললিত মাধব বামে বৃষভানু কন্যা, ললিত মাধব বামে বৃষভানু কন্যা, ললিত মাধব বামে বৃষভানু কন্যা, ললিত মাধব বামে বৃষভানু কন্যা। শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা, শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা, শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা, শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা। নানাবিধ অলঙ্কার করে ঝলমল, নানাবিধ অলঙ্কার করে ঝলমল, নানাবিধ অলঙ্কার করে ঝলমল, নানাবিধ অলঙ্কার করে ঝলমল। হরি মন বিমোহন বদন উজ্জ্বল, হরি মন বিমোহন বদন উজ্জ্বল। বিশাখাদি সখী গণ নানা রাগে গায়, বিশাখাদি সখী গণ নানা রাগে গায়, বিশাখাদি সখী গণ নানা রাগে গায়, বিশাখাদি সখী গণ নানা রাগে গায়। প্রিয় নর্ম সখী গণ চামর ডোলায়, প্রিয় নর্ম সখী যত চামর ডোলায়। শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে, শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে। ভগবতী বিনোদ সখী পদ সুখে ভাসে, ভগবতী বিনোদ সখী পদ সুখে ভাসে। মিলন হল গো, 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 মিলন হল
সুন্দরের মিলনে হলো গো শ্যামার সঙ্গে শ্যাম সুন্দরের মিলন হলো গো শ্যামার সনে শ্যাম সুন্দরের মিলনে হলো গো শ্যামার সঙ্গে শ্যাম সুন্দরের মিলন হলো গো মিলনে হলো গো মিলন হলো গো মিলনে হলো গো মিলন হলো গো শ্যামার সনে শ্যাম সুন্দরের মিলনে হলো গো শ্যামার সনে শ্যাম সুন্দরের মিলন হলো গো ললিতা সখী বললেন হে দুঃখী কৃষ্ণ যার জীবনে প্রেম প্রাপ্তি হয় তার জীবনে আর দুঃখ থাকে না তুমি আমাদের শ্যামাকে আনন্দ দান করেছো শ্যাম সুন্দরের সঙ্গে মিলন ঘটিয়ে দিয়েছো আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ শ্যামার সনে শ্যাম সুন্দরের মিলনে হলো শ্যামার সনে শ্যাম সুন্দরের মিলন হলো গো জয় দাও জয় জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও বাহু তুলে জয় দাও জয় দাও হেমদণ্ড বাহু তুলে জয় দাও জয় দাও হেমদণ্ড বাহু তুলে জয় দাও জয় দাও হেমদণ্ড বাহু তুলে জয় দাও জয় দাও মঙ্গল হবে গো মঙ্গল হবে গো মঙ্গল হবে গো মঙ্গল হবে গো অমঙ্গল দূরে যাবে মঙ্গল হবে গো মঙ্গল দূরে যাবে মঙ্গল হবে জয় রাধে রাধে জয় 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 রাধে শ্যাম 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 রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম